দেখো বাপু, হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা এভাবে মটনটা খুব সহজেই বানিয়ে নিতে পারো, খেতেও খুব ভালো হয়। তো প্রথমেই প্রেসার কুকারে মাংসটা দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুন বাটা, ধনেপাতা বাটা, হলুদ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, লবণ, খানিকটা জিরে গুঁড়ো আর সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে সামান্য জল দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দাও। ততক্ষণে একটা শুকনো মশলা তৈরি করে নেবো। কিছু গোটা মশলা নিয়েছি, সেগুলোকে ভেজে নিলাম। এবার শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবো। আর এইদিকে প্রেসার কুকারে এবার এক টুকরো দারচিনি দিয়ে সেটাকে দুটো সিটি দিয়ে হাফ সেদ্ধ করবো। বেরেস্তা ভেজে রাখা তেলেই আলুটাকে ভেজে নিয়ে তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে দেবো। আর বেসিক যেসব মশলাগুলো হয় সেগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আর খানিকটা দিয়ে দিলাম বেরেস্তা গুঁড়ো। এবার মাংসটাকে জল ঝরিয়ে সেই মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভেজে রাখা আলুটা দিয়ে আর সেদ্ধ করা মাংসর জল আর পরিমাণ মতন জল দিয়ে স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। রান্নাটা হয়ে গেলে ওপর থেকে ভেজে রাখা মশলা আর খানিকটা ঘি দিয়ে নামিয়ে নাও। ব্যাস, 1 জানুয়ারি এবার এনজয় করো। হ্যাপি নিউ ইয়ার।